সাউথ কোরিয়াতে এরকম ওয়ান টাইম প্যাকেট খুললেই আপনি পেয়ে যাবেন স্পাইসি স্বাদের মজাদার সুস্বাদু নেহারি। রেফ্রিজারেটর থেকে বের করা পূর্ণাঙ্গ গরুর পাকে কিভাবে স্বয়ংক্রিয় করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে শুরু থেকে শেষ পর্যন্ত এই মজাদার সুস্বাদু নেহারি প্রস্তুত করা হয় তা আজকের ভিডিওতে দেখাবো। আর আমাদের দেশের ভোজন রসিক মানুষদের কাছে নেহারির একটা বিশাল জনপ্রিয়তা আছে, কাজে আপনি ফ্রোজেন আইটেম হিসাবে এই রেডিমেড নেহারির ব্যবসাটা শুরু করলে একচেটিয়া মার্কেট দখল করতে পারবেন। শুরুতেই -10 ডিগ্রি তাপমাত্রায় একেবারে বরফে জমিয়ে ফেলা অনেকগুলো গরুর পাকে একসাথে সারিবদ্ধভাবে রেখে ধারালো করাতে রাউন্ড শেপে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। আর যেহেতু -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থেকে এই গরুর পাগুলোকে জমিয়ে ফেলা হয়েছে, তাই এর ভেতরে থাকা মজাদার সুস্বাদু মজ্জাগুলো গলে পড়ে যাচ্ছে না। একসাথে অন্তত কয়েক হাজার গরুর পায়াকে এভাবে বিস্কেটের আকৃতিতে টুকরো টুকরো করে স্কোয়ার শেপের বিভিন্ন ঝুড়িতে নিয়ে একটা বড় স্টিলের ছাকনির মধ্যে ফেলা হয়। আপনি দেখতে পাবেন একসাথে কয়েক টন গরুর পায়ার বিস্কেট ছাকনির মধ্যে ফেলে স্বয়ংক্রিয় ক্রেনের সাহায্যে সেটাকে স্থানান্তরিত করে একটা বড় প্রেসার কুকারের ভেতরে প্লেস করা হয়। পুরো ছাকনিটাকে সেই প্রেসার কুকারের ভিতরে প্লেস করার পরে তার ঢাকনা লাগিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সেটাকে সিদ্ধ করা হয়। তো এই ফ্যাক্টরির প্রত্যেকটা কাজই স্বয়ংক্রিয় ক্রেনের সাহায্যে করা হয়। আপনারা দেখতে পাবেন যে কয়েকশো টন গরুর পায়াকে প্রেসার কুকার থেকে উঠিয়ে আরেকটা প্রশস্ত ট্রেতে নিয়ে সেগুলোকে ফেলা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, গায়ের রং পরিবর্তন হয়ে সেগুলো ইলাস্টিক জেলির মতো হয়ে গিয়েছে। এখান থেকে পুনরায় আবার সেই স্কোয়ার শেপের ঝুড়িগুলোতে সেদ্ধ করা গরুর পায়াগুলোকে নির্দিষ্ট ওজনের ভিত্তিতে নিয়ে আরেকটা প্রশস্ত ছাকনিযুক্ত টেবিলের উপরে রাখা হয়। এবার সিদ্ধ হওয়া গরুর পায়ার প্রত্যেকটা বিস্কেটের উপরে ফায়ার স্প্রে করা হয়, যাতে গরুর পায়ার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা এর স্বাদ এবং গন্ধকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফায়ার স্প্রে করে আবার সেই স্বয়ংক্রিয় বিশাল মেকানিক্যাল ছাকনির মধ্যে নিয়ে সেগুলোকে ফেলা হয়। অন্যদিকে আবার চিলি পাউডারের সাথে বিভিন্ন ধরনের সিজনিং মাসালা, সুগার, সয়া সস, এছাড়াও আরও বিভিন্ন রকমের সিক্রেট মশলা যুক্ত করে তার সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরুর পায়ার নেহারি তৈরির সবচেয়ে মজাদার সুস্বাদু মশলা বা সসটা তারা তৈরি করে। এরপরে সেই সসগুলোকে বৃহৎ আকার প্রেসার কুকারের নিম্ন অংশে রেখে তার উপরে সেদ্ধ করা গরুর পায়ার বিস্কিটগুলোকে রেখে দ্বিতীয় ধাপে আবার দীর্ঘ সময়ের জন্য সিদ্ধ করা হয়। সিদ্ধ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি শেষ হওয়ার পর আপনি দেখতে পাবেন গরুর পায়ার রঙগুলো পরিবর্তন হয়ে গাঢ় লালচে রঙের হয়ে গিয়েছে, এবং তো এখান থেকে সরাসরি উঠিয়ে গরম গরম ওয়ান টাইম প্যাকেটের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ওজনের ভিত্তিতে রেখে সেগুলোকে প্যাকেজিং করা হয়। অন্য আরেকটি ধাপে এই পায়ার সাথে থাকা গরুর নেহারির যেই ঝোলটা সেটাকেও নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটা প্যাকেটে যুক্ত করা হচ্ছে। তো যাই হোক, নির্দিষ্ট পরিমাণ গরুর পায়া ওয়ান টাইম প্যাকেটে প্যাকেজিং হয়ে যাওয়ার পরে স্বয়ংক্রিয় কম্প্রেসরের মাধ্যমে গরুর পায়াকে প্যাকেটজাত করে সেটাকে সরাসরি সুপার শপে পাঠিয়ে দেওয়া হয়। আপনি দেখতে পাবেন যে সুপার শপ কর্তৃপক্ষগুলো এগুলো ফ্রিজ থেকে বের করে আপনার কাছে বিক্রি করবে। আপনি বাসায় এসে এই ওয়ান টাইম বক্সটা মাইক্রো ওভেনে 2 থেকে 3 মিনিট ফ্রি হিট দিলেই প্যাকেট খোলার পরে মজাদার সুস্বাদু নেহারি আপনি পেয়ে যাবেন। আমাদের দেশে আপনি কিন্তু 100% হালাল প্রক্রিয়ায় বাজারজাত করতে পারেন গরুর নেহারি। আইডিয়াটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার প্রিয়জনরাও দেখতে পারে।